সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কুরবানি দিতে না পারার রহমত মিয়ার যে কষ্ট, সেই কষ্টের গল্পটাই আজকে আপনাদেরকে শোনাবো। ঈদের আগের রাত থেকেই পুরো মহল্লায় একটা উৎসবের আমেজ। চারদিকে গরু ছাগলের ডাক, বাচ্চাদের হইচই। রহমত মিয়ারও ৮ বছরের ছেলে আরিফ বারবার দরজায় গিয়ে দাঁড়াচ্ছিল। পাশের বাড়ির বড় গরুটা দেখতে পাড়ার সব ছেলেমেয়েরা ভিড় জমাচ্ছে। আরিফও সেখানে দাঁড়িয়েছিল। রাতে ঘুমানোর আগে আরিফ তার বাবাকে জিজ্ঞেস করলো, বাবা, এবার আমরা কি কুরবানি দেব, ছাগল নাকি গরু? ছেলের নিষ্পাপ চোখের দিক তাকাতে পারছিলেন না রহমত মিয়া। পকেটে মাত্র 200 টাকা। কাল ঈদের দিন, কাজ বন্ধ। পরের দিনও কাজ পাওয়া যাবে কিনা নিশ্চয়তা নেই। তিনি ছেলের মাথায় হাত বুলিয়ে শুধু বললেন, আল্লাহর ভরসা বাবা, ঘুমাও। ঈদের দিনের নির্মম বাস্তবতায় ঈদের দিন সকালে সবাই যখন নতুন জামা পরে ঈদগাহে যাচ্ছে, রহমত মিয়া তখন তার পুরনো পাঞ্জাবিটা ধুয়ে পরে ছেলেকে নিয়ে নামাজে গেলেন। নামাজ শেষ হতেই চারদিকে আনন্দের কোলাহল। সবাই কোরবানি নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। রহমত মিয়া ছেলেকে নিয়ে দ্রুত ঘরে ফিরে এলেন, কারণ বাইরে থাকলেই ছেলেটা অন্যদের কোরবানি দেখবে, তার মনেও প্রশ্ন জাগবে। ঘরে কোনো মাংস নেই। রহমত মিয়ার স্ত্রী সামান্য ডাল আর আলুর ভর্তা দিয়ে ভাত রান্না করছেন। ছেলের আকুতি আরিফের ভাতের থালার সামনে নিয়ে বলল, মা, আজ তো ঈদের দিন, সবাই মাংস খাচ্ছে, আমাদের মাংস কই? স্ত্রীর চোখ ভিজে উঠল। তিনি স্বামীর দিকে তাকালেন। রহমত মিয়া আর ঘরে বসে থাকতে পারলেন না। বুকটা ফেটে যাচ্ছিল তার। একটা বাবা হয়ে ঈদের দিনেও সন্তানের মুখে এক টুকরো মাংস তুলে দিতে পারছেন না। এই ব্যর্থতা তাকে কুরে কুরে খাচ্ছে। গামছা মুখে চেপে কান্না। রহমত মিয়া ঘর থেকে বের হয়ে পিছনের বারান্দায় গিয়ে বসলেন। চোখের পানি ধরে রাখতে পারছিলেন না। কাঁধের পুরনো গামছাটা মুখে চেপে ধরে ফুপিয়ে কেঁদে উঠলেন তিনি। হে আল্লাহ, আমি তো অলস নই, আমি তো রোজগার করি, তাও কেন আমার সন্তানকে আজ এক টুকরো মাংস খাওয়াতে পারলাম না? ও তো বোঝে না অভাব কি, ও তো শুধু বোঝে আজ ঈদের দিন। হঠাৎই পিছন থেকে একটা ছোট হাত রহমত মিয়ার পিঠে স্পর্শ করলো। তাকিয়ে দেখলেন আরিফ দাঁড়িয়ে আছে, তার চোখেও পানি। সে তার বাবার কান্না দেখে ফেলেছে। আরিফ তার ছোট্ট হাত দিয়ে বাবার চোখের পানি মুছে দিয়ে বলল, বাবা, তুমি কেঁদো না, আমার মাংস খাওয়া লাগবে না, আমি আলুর ভর্তা দিয়েই ভাত খাবো, তুমি কাঁদলে আমার কষ্ট হয়। সন্তানের এই পরিপক্কতা রহমত মিয়ার বুকের তীব্র মমতার কান্না চলে আসলো। তিনি ছেলেকে শক্ত করে বুকে জড়িয়ে ধরলেন। এই হলো সেই সব বাবাদের গল্প, যারা অভাবের কারণে সন্তানের ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করতে পারেন না। কোরবানির ঈদ এলে মাংসের স্বাদও তারা পায় না। সন্তানের সামনে নিজের অক্ষমতা আড়াল করার লড়াইটাই তাদের জন্য সবচেয়ে বেশি কষ্ট হয়ে দাঁড়ায়। তাই সর্বশেষে শুধু একটা কথাই বলবো, আশেপাশে গরিব, দুঃখী, অভাবী যারা মানুষ আছে, তাদেরকে একটু দেখিয়েন কারা কোরবানি দিচ্ছে, কারা কোরবানি দিচ্ছে না, কার বাসার কি রকম পরিবেশ, কে খাচ্ছে, কে খাচ্ছে না। আর অবশ্যই গল্পটা কেমন লাগলো কমেন্টসে জানাবেন।